হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ব 2 থেকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দেবেন। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর বাংলাদেশ জাতীয় জাদুঘরে বর্তমানে কী কী সংরক্ষিত রাখা হয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ ভিডিওর মাধ্যমে। বর্তমানে যে ভিডিওতে যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে প্রাচীন যুগ বলতে পারেন বা সুলতানি যুগে যেসব রাজা বাদশারা বা মন্ত্রীরা খাট ইউজ করত সেসব সব কিছু বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে। এসব দেখার জন্য হাজার হাজার দর্শক এখানে ভিড় জমা এক নজর দেখার জন্য। কারণ সুলতানি যুগে রাজা বাদশারা কী কী তাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করত সব কিছুই এক জায়গায় সংরক্ষিত রাখা হয়েছে। আমি যখন প্রথমবার দেখতে গেছিলাম তখন তো পুরোই অবাক হয়েছে। এগুলো হলো সুলতানি আমলে রাজা বাদশারা তাদের যুদ্ধক্ষেত্রে যেসব অস্ত্র শস্ত্র ব্যবহার করত তার সবগুলো এ জায়গায় সংরক্ষিত রাখা হয়েছে। তবে এখানে ভিডিও আসলে এলাও না, আমি কিন্তু অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, তাই ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি এটা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি প্রথম দেখে থাকেন তো কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। সবগুলোই দেখতে পাচ্ছেন শুধু অস্ত্র যা রাজা বাদশারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তারা ব্যবহার করত। যত প্রকার বর্ষা আছে, এই যে আমরা বর্ষা বলে থাকি, এইসব যুদ্ধক্ষেত্রে রাজা বাদশারা তাদের সৈনিকরা এগুলো ব্যবহার করত। এগুলো হলো মাটির তৈরি নানা উপসামগ্রী। দেখেন কত সুন্দর কারুকার্য, অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। যদি আপনারা ঢাকায় কোনো সময় আসেন তাহলে বাংলাদেশ জাতীয় জাদুঘর এই জায়গাটি মিস করবেন না। এটির অবস্থান হলো শাহবাগের গোল চক্করের কাছে বা ঢাকা ভার্সিটির দিয়ে মাত্র 5 মিনিট হেঁটে গেলে এর অবস্থান। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।